আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইশতিয়াক আহমেদ। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের নতুন একটি ভিডিওতে। ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি আমার শেরপুর জেলার পার্শ্ববর্তী জেলা জামালপুর ঘুরে দেখার জন্য। 1978 সালের 26শে ডিসেম্বর জামালপুরকে বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। জামালপুরে মোট 7টি উপজেলা রয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় দেখতে অনেক সুন্দর এবং বিভিন্ন কারণে বিখ্যাত। চেষ্টা করব আজ সারাদিনে যে কয়টি ঘুরে দেখানো যায় সেগুলো দেখার জন্য। ইতিহাস ঘাটলে দেখা যায় সম্রাট আকবরের শাসনামলে হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহে নামক একজন ধর্মপ্রচারক সুদূর ইয়েমেন থেকে তার 200 জন অনুসারী নিয়ে এই অঞ্চলে আসেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে। পরবর্তীতে তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় জামালপুর। জামালপুর সদরে জিরো পয়েন্টের কাছেই অবস্থিত 321 বছরের পুরনো এই দৃষ্টিনন্দন মন্দিরটির নাম দয়াময়ী মন্দির। প্রতি বছর অষ্টমী মেলার দিন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে। মেলান্দহ উপজেলায় ঝিনাই নদীর তীরে ঝাউগড়া ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামে অবস্থিত এই আশ্রমটি 1934 সালে প্রতিষ্ঠা করেছিলেন গান্ধী ভক্ত কমরেড নাসিরুদ্দিন সরকার। মুক্তিযুদ্ধের সময় এই আশ্রমটি বাংলার মুক্তিকামী মানুষদের মিলন মেলায় পরিণত হয়। ঝিনাই নদীর কোল ঘেঁষা কাপাসাটিয়া গ্রামটি দেখতে ছবির মতোই সুন্দর। শীতকালে যেন এই সৌন্দর্য আরো অনেকাংশেই বেড়ে যায়। কাপাসাটিয়া গ্রামের দিগন্ত বিস্তৃত সরিষার ক্ষেত আপনাকে নিমিষেই অন্য এক জগতে নিয়ে যাবে। যেদিকেই তাকাবেন শুধু হলুদ আর হলুদ, সেই সাথে এই ফুলের পাগল করা গন্ধ তো আছেই। বাতাসে ফুলের গন্ধ আর মৌমাছির গুঞ্জন মিলেমিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করে। জামালপুর জেলার ইসলামপুরের কাঁসা শিল্প একসময় সারা বিশ্বব্যাপী পরিচিত ছিল।
বর্তমান আধুনিক যুগের নিত্য ব্যবহার্য দ্রব্যাদির ধরন বদলে যাওয়ায় এ শিল্পে ব্যাপক ধস নেমেছে। বলা চলে এ শিল্প আজ প্রায় বিলুপ্ত। ইসলামপুরের কাশারিপাড়ার ২০-২৫টি পরিবার এখনও তাদের বাপ দাদাদের পেশাটিকে বাঁচিয়ে রেখেছেন। ঠিক একদম দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্রের উপর এই ভাসমান সেতুটিতে দুদণ্ড জিরিয়ে নিয়েছিলাম। চারপাশের শান্ত জলরাশি আপনার ক্লান্তিগুলোকে নিমিষেই মুছে দিবে। সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার প্রধান আকর্ষণ লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র। ডিসেম্বর মাসে দিনের আলো খুব দ্রুত ফুরিয়ে যায়, তাই সন্ধে ঘনিয়ে আসায় উপরে উঠে আশেপাশের পাহাড়গুলো দেখানো সম্ভব হলো না। বকশীগঞ্জ বাজারের পাশেই অবস্থিত দৃষ্টিনন্দন এই মসজিদটির নাম মসজিদে নূর। সুন্দর এই মসজিদটি দেখার মাধ্যমেই আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।